দেখতে দেখতেই পাকা আমের সিজন কিন্তু শেষ হতে চলেছে, আর পাকা আমের সিজন চলে গেলেই আম কিন্তু আমরা পাবো না। আর পাকা আমের আমসত্ত্ব বানিয়ে আপনারা বাড়িতেই কিন্তু সারা বছরের জন্য স্টোর করে নিতে পারেন। কোনো রকমের রোদ্রুতে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা রেডি হয়ে যাবে এবং এর ফুড কালার কোনো কিছু না দিয়ে এর কালারটা খুব সুন্দর থাকবে, সেই টিপসটা দিতে চলেছি। তাই আর দেরি না করে দেখুন কিভাবে এটা আমি বানিয়ে নিচ্ছি। আমের আমসত্ত্ব বানানোর জন্য সবার আগে পাকা আমের খোসাগুলো আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর হাত দিয়ে চেপে এইভাবে মাড়টা বের করে নিচ্ছি। পাল্পটাকে ঠিক এভাবে বের করে নেবেন আপনারা, যেভাবে আপনাদের সুবিধে হয় সেভাবেই বের করে নেবেন। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা স্ট্রেনারের সাহায্যে আমের পাল্পটাকে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে আমের আঁশটাও বেরিয়ে যায়, আর যেহেতু এটাকে গ্রাইন্ডারে পেস্ট করিনি, যে দানাগুলো থাকে সেগুলো কিন্তু মোলায়েম হয়ে যাবে একদম। তখন আমসত্ত্বটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মাপ করে চিনি। আমটা যেহেতু বেশ মিষ্টি ছিল তার জন্য আর বেশি মিষ্টি দিলাম না। আপনাদের আমের টক বা মিষ্টির উপর নির্ভর করে আপনারা কিন্তু চিনিটা দেবেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে দিয়ে দেবেন। আর আমটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই দেখবেন অনেকখানি কমে গিয়েছে। ঠিক এইরকম যখন গাঢ় হয়ে যাবে তখন কিন্তু আপনারা থালার মধ্যে বিছিয়ে নেবেন। তবে থালায় বিছিয়ে নেওয়ার আগে একটু গ্রিজ করে নেবেন সাদা তেল দিয়ে। আমি এরকম থালাটাকে গ্রিজ করে নিলাম। এই আমের পাল্পটাকে সারা বছর সংরক্ষণ করা যাবে, তার জন্য আমি দেখুন পাল্প একটু নিয়ে নিচ্ছি, এভাবে বলে রেখে নিচ্ছি। ভালোভাবে একদম যখন ঠান্ডা হয়ে যাবে শুকনো কাঁচের জারে, যেন একদম জীবাণু না থাকে এরকম একটা জার পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর তাতে ঢুকিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন। দেখবেন সারা বছর কিন্তু আমের পাল্পটা থেকে যাবে। বাকি আমের যে পাল্পটা থেকে গেল এটা দিয়ে আমি আমসত্ত্ব বানাবো, এর জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এতে। এবার আমের পাল্পটাকে থালার মধ্যে বিছিয়ে নিয়ে তারপর ফ্যানের হাওয়াতে শুকনো করতে দিচ্ছি। এটা কোনোভাবেই রোদ্রুতে আমি দিচ্ছি না, রোদ্রুতে শুকনো করতে আপনারা পারেন কিন্তু কালারটা সেখানে চলে যায়। হাওয়া থেকে শুকনো করে নিয়ে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ভালোভাবে কিন্তু শুকনো হয়ে গিয়েছে। তারপর কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু সহজেই উঠে যাবে, আর গোটাও আপনারা উঠিয়ে নিতে পারেন। যে যেরকমভাবে আমসত্ত্ব রাখতে পছন্দ করবেন সেভাবে কিন্তু উঠিয়ে নিতে পারেন। এই পর্যন্ত যদি আমসত্ত্ব বানানোর পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই আমসত্ত্বটাকে স্টোর করার জন্য সারা বছর বিশেষ কিছু করতে হবে না। এখন একটু হালকা করে আপনারা রোদ্রুতে দিয়ে দেবেন, তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবেন। তারপর মাঝে মাঝে কয়েক মাস পর পর একবার করে হালকা রোদ্রুতে দিয়ে দেবেন। সারা বছর কিন্তু এটাকে ফ্রিজের বাইরেই স্টোর করে রাখা যায়, কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না। বাড়িতে খুব সহজে এইভাবে আমসত্ত্ব বানিয়ে আপনারা আমকে কিন্তু এইভাবেও স্টোর করে নিতে পারেন। আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।